আজকে খাওয়া গেছে হইলো জসিম ভাই মরিও খাওয়া যা হইলো এই আজই কি মারালে কামড়ে কি করে মানুষ মরবি আজই সাহেব গাওয়া দিবে আজই সাহেব খাবে এরকম একটু আলু বলছি আগে আলু ছিলাম না কেউ দামাকেও দিল না কোনো নামাজি পড়ে না এখন আগে কি আর যদি একটা মুরগিও যাবো তাও কাজ আলু সাহেব গাছকে তবে আজ করে মনে হয় ভালোই হচ্ছে কি করে সমস্যা নাই তাইয়ে যাওয়া লাগবে দিয়ে খাওয়া খাওয়া দিয়ে গরু বস্ত কর রাত করে চা তোর বাড়ি কোন যাচ্ছা কাজ সময় টাইম নাই আরে আয় হে পেলায় দাঁড়াও দাঁড়াও আয় আয় শোন কে আছে তোর বাড়িতে আরে বাড়ি তুই গা কি আছে তোর বাড়িতে তুই গা তুমি জানো না কি আছে কি তাহলে তুই যদি না করিস না করলে আমি জানবো কাবা হইয়া হ্যাঁ কে ওইবার রহিমিক চেনো না কিরে কোন রহিমের কথা কয় রে রহিমের কথা করছু ওই উত্তরপাড়ার রহিম আচ্ছা উত্তরপাড়া তো মেরা রহিম আছে তুই একটু ভাঙে চুরে কত আসলে কি হয়েছে কোন রহিমের কথা করছু তুই যে সেটা ভাঙে চুরে কবুল হয় তুমি কি উত্তরপাড়া আদি রহিমিক চেনো না উত্তরপাড়া তো আমি তো আজি রহিম রে কে কি হয়েছে তুই তো বলু না উত্তরপাড়া আজি রহিমের কি হয়েছে কোনোবারে খাওয়া না হলো নাকি রে না না দাদা কোনো বাড়ি খাওয়া নাই তো তাহলে তুই এরকম দৌড় বেড়ে যাচ্ছু কিছু কথা মতা করছু না কে তুই দৌড় বেড়ে যাচ্ছু আজি ঘর দেখলি সালাম বালাম দেওয়া যায় না নাকি হ্যাঁ ও আগে বাড়িতে শিক্ষা মেক্ষা দেয় না নাকি আর তো কিনলে ডাইতে কথাটা হচ্ছে দৌড় মারলু কি আর আবার কিছুদিন কবে তুই আজি রহিমের কি হয়েছে সেই কথাটা খাও তোমার খাল জসিমের মেয়ের পর যা দাদা দাদা পড়া না দাদা 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 উঠেন আমি কোনে কে করে আস্তে 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 আমি করে বাবা আপনি আগে জেনেছিলেন না না কি করে আবার আমি আগে বাড়ির যাই তারপর তোমার চাষিক যাচ্ছি মাথা তোমার চাষির আসপর্দা আমার খাওয়াটা মাথায় উঠেছে তুমি খাও বাবা না দাদা বাড়িতে চলেন আরে বাবু তারও তো বাড়িতে যা আরে শালি রে আজকে আসলে শালি তারপর তো দেখাবো না মজা শালি তোমার শালে তুমি হরি হরি মাথায় তুলি চাও না আদর হরি আজকে বাড়িতে আসতেছি আজকে রোমাকের মেয়ের কারবার পড়লো আর একদিন বউ ঘরে তুলে আনবি আমার কি মান সম্মান নাই বললে আমার মান সম্মান তুমি খাই দিচ্ছে ধরা খালি আসতেছি বাড়িতে আসতেছি ধরা তারপর তো যাচ্ছি মজা তোর সওয়াল করে কি হরে বেড়ায় তুই জানিস না কি হইছে বাদুর তো সিলেট চৌকে তুই আমার কথা করছিস তোর সওয়ালটা কি হরে তুই জানিস না নাকি এত সিলেট চৌকে জানিস না তোর সওয়াল কি হরে বেড়াচ্ছে পাড়া দিয়ে সারা এলাকায় নিউজ হয়ে গেছে টপ নিউজ যে রহিমাদির সওয়াল অমুক যায় অমুক কাম হয়েছে অমুক কু কাম করেছে তুই কি জানিস যে তোর আসপর্দা পায় তোর সওয়াল আজ মাথায় উঠিছে লাভ দিয়ে আমার মাথায় উঠে কাঁঠাল বাই খাচ্ছে তুই কি জানিস না বাপ যেরম সাল তো সেরম হবি কিরে এলার বাপ যেরম সওয়াল সেরম তো হবি মানে কি কিছু তো বিষয় তো বুঝলাম না তাই আসলে তুই কি কবে চাচ্ছ ভাই চুরি কত দেই কত কি কবে চাচ্ছ তুই হ্যাঁ আমি কি জানি না আমি যখন বাপের বাড়ি যাই শান তুমি আলিমির বর সাথে আলিশ ফিলিশ করো কি করে কিরে এলার আমার গোপন খবর যাইনি গেছে নাকি আসলে তুই আমার এসব কি করছিস হ্যাঁ তোর কি একটা আকিল জ্ঞান নাই যে নিজের স্বামীর নামে আশপাশের গ্রামের লোকজন শুনতেছে কি যে বাচ্চারা করছে তুই আমার একটা কথা শোন তোর জন্য কিন্তু আমার মা তোর ছাওয়ালের জন্য কিন্তু এমনি কিন্তু আমার হাত খালি লাভ পাইতে থাকারি কোপতে হওয়ার জন্য তুই যিনি মার দিন খাইবে চাস না বেশি দিন কথাও যিনি কইস না বুঝতে পারছো কিছু তুমিও যদি বেশি লাভটা পারো না আমার রাগ করলে 100% উঠে গেছে কি করে আজকে মনে খবর খারাপ আছে কপালে মনে মায়ের আছে দেখছি মজা তারা তুই কি আমাকে মারার হুমকি দিচ্ছ রে তোর সাহস তো কম তুমি কি খালি কিছু করে পারো আমরা কিছু করে পারি না আজকে তো দেখাচ্ছি মজা রে আজকে তো বাইসে গেল আজকে দেখে আমি বসলাম সারা দিনের মতে ছাওয়াল আর মা আজকে দেখে ছাড়বো
যে কার কয়দিন, আমার একদিন না ওর একদিন। দাঁড়া দেখতেছি, দাঁড়া তুই। আজ আমি বসলাম, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কাজ কাম নাই, চহের কাম কাজ সব করে তাই আজ আমি এখানে বসলাম দেখতেছি। দাঁড়া, বেশি আসপর্দ হয়েছে তো করে না, নাই দিদি মাথায় উঠেছে না। দাঁড়া দেখতেছি, মজা আগে দেখতেছি যে ভালোভাবে বসে নেই। দাঁড়া আজকে একবারে সবগুলোকে শেষ করে দেবো, কাইটিয়ে নাই দেখাবো আজকে। দেখতেছি যে বসলাম। আব্বা তুমি তো রাখছো কি আব্বা? তুই এখনো কথা করছিস, তোর ভয় হইতেছে না আমাকে দিয়ে? তোর জানে কি এক ফুটা ভয় নাই নাকি? তুই ওদের আজিমের মেয়ের সাথে কি আর চোখে সেইটা কো আমাকে, সেইটার উত্তর দে। তারপর তোর দেখাচ্ছি মতো। তোর মাছ তো একবার মারি আমি বাড়িতে পাঠাইছি, তোর নানি বাড়ি তার দিছি, তোকে দেখাচ্ছি মতো। তারা তুই আগে এখানে ভয়, তোর সাথে কথা আছে। তারা আব্বা বসির বাড়ি তাহলে তো মারবে না আব্বা, বসির বাড়ি তাহলে মারবে না আব্বা। তুই আগে এখানে ভয় তো আগে, তারপর তোর দেখাচ্ছি বোঝা। ভয় আগে আজকে তো খাইছিস, তোর মা আজকে আমার সবকিছু একবার শেষ করে দিল ওর জন্য। ওর ছাওয়ালের রায় দিদি মাথায় তুলে তুলে আমার একবার সবকিছু শেষ করে আলা দিল, একবারে আমার জীবনটাই তিলে তৈরি আলা দিল। আচ্ছা এখন বিষয়টা হইলো, সবার কথাই বুঝলাম, সবার কথাই শুনলাম, কিন্তু ঘটনা হচ্ছে তুমি বাপু মুরব্বী মানুষ, ঠিক আছে, গ্রামের গণ্যমান্য ব্যক্তি, তোমার আসলে এই কামটা কিন্তু ঠিক হয় নাই। না চেয়ারম্যান সাহেব, আমি আমার বউ আর শালিক ওই শালি করে তো আমি আর বাড়ির তুলবই না। না 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 শোনো, তোমার এটা ভুল। আমরা যদি আর ইচ্ছে করি তোমাকে কিন্তু গ্রামের থেকে আমরা বের করে দিতে পারি, কিন্তু আমরা তা করব না। কারণ তুমি এলাকার হচ্ছে খুবই মানে ঠিক আছে একটা নামশালী প্রভাবশালী লোক, ঠিক আছে, আমরা মানে সবাই আর কি আমরা তোমাকে সুনাম করি, ঠিক আছে, ওই হিসেবে তোমাকে আমরা মনে করো যে গ্রামে থেকে তাড়াবো না। আর এখনকার পোলাপান হইলে উঠতি বয়স, এরকম কাজ একটা এরকম ঘটনা করতেই পারে, কিন্তু তাই জন্য তুমি মানে সাওয়াল সহ ভোগ পিটানো, এটা তো তুমি অন্যায় করে আলাইছো। এই জন্যে এখন তোমার জন্য একটা শাস্তি ব্যবস্থা করে রাখছি আমরা। শাস্তিটা হলো কি, তুমি এখন তোমার স্ত্রীর কাছে তুমি মাপ চাও। না চেয়ারম্যান সাহেব, আমি ওইসব বিচার টিচার মানে না, আমি ওই শালিক আর ওই শালি ছাওয়ালেক তো আমি শোনো, এই কথা বলে না। তোমার একটা ছাওয়াল আছে, তোমার এত বড় একটা ছাওয়াল, তুমি যদি আনে এই বক, তুমি যদি তুমি ঘরে যদি না তোলো, তোমার নামে কিন্তু এলাকায় বদনাম ছড়া যাবে চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, কিন্তু আমরা তা চাই না যে তোমার নামে ওই গ্রামে মনে করো যে বদনাম হয় বা তোমার নামে আজে বাজে ছাল পাল কথা বলুক, এটা তো আমরা চাই না। এখন আমরাই আসি, কেউ যাতে না জানে। তুমি তোমার বউর কাছে একটু ক্ষমা আছে, তুমি বউ ছাল মারলিয়ে তুমি চলে যাও। আমি আগে বলেছি এটাই ভালো হয়। শোনো, তুমি তো বেশি বোঝো, তুমি হলো হাজি মানুষ, তোমার তো এইটুক মাথায় এই জ্ঞান তো থাকা দরকার, তুমি এটা বোঝো না কেন? এখন আমরা যা বলছি, তুমি এই কাজটা কইরা তোমার ছেলে আর স্ত্রী তুমি নিয়ে যাও বাপু। চেয়ারম্যান সাহেব, ক্ষমা আমি চাইতে পারি একটা শর্তে। আচ্ছা কি শর্তে? ওরা যদি আগে ভুল স্বীকার করে, তারপরে আমি ওর গায়ের কাছে ভুল স্বীকার করবো, তাছাড়া আমি আজকে আর মানতেছি। আচ্ছা আচ্ছা, আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি। এই ছেলে তুমি এদিকে আসো, তোমার বাবার কাছে তুমি ক্ষমা চাও। না না মেম্বার সাহেব, আমার বাবার একটা বিচার লাগবে। কি বিচার? আমার বাবা আমাকে মারে। আচ্ছা আজকে থেকে আমি বলে দেবো তোমার মাইক আর কেউ মারবে না। না বিচার চাওয়া লাগবে, ওর বিচার হওয়া লাগবে। চেয়ারম্যান সাহেব, এই গোলামের 20টা বছর সংসার করতে করতে আমার জীবন তিলে তিলে শেষ হয়ে গেছে, গোলামের সংসার আমি আর করবো না, এর বিচার করে দেওয়া লাগবে। না 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 শোনো, তুমি এখন ওকে ধরো একটু, তুমি মনে করো যে তোমার একটা ছাওয়াল আছে, এখানে মুরব্বী মানুষের এলাকায় তো অনেক নাম সুনাম আছে, তুমি যদি এখন এরকম একটা কাজ করো, তাহলে তো সে বিচারের মনে করো যে একটা দুর্নাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। এই জন্য এই ভুল আর করো না। গোলাম তো তা বোঝে না। আমি তোমাদের সবকিছু ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? তোমার ছেলে এখন একটা ভুল করেছে, আমরা সেটা ভুলটা মনে করো যে সংশোধন করে দিচ্ছি, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে আচ্ছা, এখন যাওয়ার হয়ে গেছে, এইসব সব কথা তুমি বাদ দাও। এখন তুমি ঘটনা হচ্ছে চাচির পাও ধরে তুমি মাপ চাও। কি